জয়পুরহাট জেলার কালাই উপজেলার এই করিমপুর গ্রামে রয়েছে হযরত শাহ সুফি আব্দুল গফুর চিশতি রায়পুর এখানে একটি আস্তানা। তিনি এখানে বসে ইসলাম ধর্ম প্রচার করতেন। তার ভক্ত মুরিদরা প্রতি বছর এখানে একটি নবান্ন অনুষ্ঠান পালন করে থাকেন। এখানে প্রায় 30 থেকে 40 মণ চালের পায়েস এবং দুপুরের সারা ভাত তারা ভক্তবিন্দুকে খাওয়ায় থাকেন। আজকে দেখাবো কেমনভাবে চলছে এই গ্রাম্য বাংলার নবান্ন অনুষ্ঠানটি। চলুন ঘুরে আসি সেই নবান্ন অনুষ্ঠানের ভিতর থেকে। প্রতি বছরের নেই চিশতিয়া তরিকার মুরিদরা করিমপুর গ্রামে এক নবান্ন অনুষ্ঠান পালন করে আসছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দুপুরের নামাজ হলো, এখন কি পতাকা উত্তোলন হবে এই মুহূর্তে? বাহারি রঙের ফুল জড়ি ও আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো আস্তানাটি, যা দেখলেই চোখ জুড়িয়ে যাবে সকলের। নবান্ন অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মানুষ। ঐতিহ্যবাহী এ মেলা এলাকার মানুষের কাছে বার্ষিক অনুষ্ঠান হিসাবে পরিচিত। ডেকোরেশন করে পুরো আস্তানাটি সাজানো হয়েছে ঝলমল বাতি দ্বারা। প্রাচীর ঘেরা এই আস্তানাটি অনেক আগের। জোহরের নামাজ আদায় করছেন মুসল্লিরা। নামাজ অন্তে তরিকার পতাকা উত্তোলন করা হবে। আস্তানায় যে নবান্ন অনুষ্ঠান হয়, এই নবান্ন অনুষ্ঠানে এখানে জোহরের নামাজ শেষে পতাকা উত্তোলন করছেন। আমরা এখন সেই পতাকা উত্তোলন দেখব। আস্তানাটির ভিতরে ঢোকার মূল গেট দুইটি। নারী পুরুষ সবাই এসেছে এখানে। প্রিয় মুসল্লিরা পতাকা উত্তোলন এবং অনুষ্ঠানের উদ্বোধনীতে সবাই তকবীরে তকবীরে ধ্বনিত করে তুলেছেন। আমরা এখন কথা বলছি এই আস্তানার যিনি খাদেম সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো মন্দ মোটামুটি আসি। এখানে যে একটি অমান্য অনুষ্ঠান হচ্ছে, এটি কীভাবে আয়োজন করছেন আপনারা? কত লোকের আয়োজন হয়? এখন যে দুপুরে খাবার খাওয়াইলেন, রাত্রি কি হবে? পায়েস হবে না? প্রিয় বন্ধুরা, এখানে প্রায় অনেক লোকেরই সমাগম ঘটে। ভক্ত এবং এই আস্তানার খাদেমের সঙ্গে কথা বললাম। আমরা আজকে দেখব কেমন লোকের সমাগম ঘটেছে। সাদা পায়েস, ভাত, বুট ঘাটি এবং গোস্ত রান্না করছেন বাবুরজি সকাল থেকে। কি পাক হচ্ছে? এখন তো দুপুরে তো আপনারা ভাত খাওয়াবেন, তাই না? পায়েসে ভাত খাবেন, তারপর ক্ষীর পাক হবে কখন? ক্ষীর পাক হবে কখন?
রাত্রে হালকা চেকের পর রান্নার কাজে নিয়োজিত দায়িত্ব পালন করছেন নারী ও পুরুষ সকল ভক্ত ও মরিদ মিলে। চাচা, আসসালামু আলাইকুম। কি কাজে ব্যস্ত আপনারা আছেন? এটা কি পাক করলেন আপনারা? দুপুরের খাবার। সবাই কর্ম মানে পাক থেকে ব্যস্ত ছিলেন, তা এখন জুড়াই নিচ্ছেন নাকি? এই অনুষ্ঠানটি খাবারের কাজ শেষে এই খাবার দাবারের ব্যবস্থা চিশতিয়া তরিকার মরিদরা। পুরুষ ও মহিলাদের আলাদা আলাদাভাবে একই সঙ্গে সারাদিনের খাবার দেওয়া হয়, তবে আনুষ্ঠানিকভাবে খাবার বিতরণ করা হয় 3 বার। এই মুহূর্তে দুপুরের যে খাবার, সেই খাবারটা খাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে সাদা ভাত এবং ঘাটি দিয়ে যাবে। এখন আমরা খাচ্ছি। চাচা, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো হচ্ছে? ভালো লাগছে। নিজ নিজ দায়িত্বে রয়েছেন বাবুর্চিগণ। কেউ বা ভাত, কেউ বা ঘাটি, কেউ বা যোগানি দিচ্ছেন। সকলেই ব্যস্ত রয়েছেন। ভালো। কয়জন আসছেন? 5 জন। নবান্ন উৎসব এটি গ্রাম্য বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী উৎসব বটে। নতুন আমন ধান কাটার পরে সেই নতুন চালের প্রথম রান্না ও পিঠে পুলি তৈরির আনন্দ উদযাপন উৎসব সাধারণত অগ্রহায়ণ মাসের শুরুতেই পালন করেন অনেকেই। নিজের অর্থায়নে চিশতিয়া তরিকার মুরিদরা কালাই, খেতলাল, আক্কেলপুর সহ জয়পুরহাট জেলার বিভিন্ন জায়গা এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুরে এই নবান্ন অনুষ্ঠানগুলো পালন করে আসছেন। হাজার হাজার মরিদগণ তারা নিজে অর্থ দিয়ে এই বাৎসরিক অনুষ্ঠানগুলো পালন করার পাশাপাশি নিজ এলাকায় বাড়িতেও হালকা জেখের করে মানুষকে তবারক খাওয়াইয়ে থাকেন। এই যেন বাংলার ইতিহাসে এক নতুন কোনো ঘটনা নয়। অনেক পীর অলি কামেল আছে, তবে চিশতিয়া তরিকার মরিদগণ একটা ভিন্ন রকম ইমেজ দেখিয়েছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন চলতেছে আপনাদের নবান্ন অনুষ্ঠান? ভালো আছেন? কেমন চলতেছে? চাচা, এগুলা কি? চাল আর কালাই। এখান থেকে কত মন চাল, কত মন কালাই আছে? চাল ভাগ হয়েছে, 5 কালাই ভাগ হয়েছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আপনাদের ভক্তরা টাকা পয়সা দিচ্ছে? আপনি কি দিলেন? এই যে আমরা দেখতে পাচ্ছি সব সময় এখানে বিভিন্নভাবে দান করছেন ভক্তরা। তারা এই যে টাকা পয়সা সহ মোটা অর্থ দান করেছে। এখানে উপস্থিত কিছু ভক্তরা এসেছেন, অনেকেই দিচ্ছেন অর্থ। এখানে যে এককভাবে অনুষ্ঠান করছে তা না, ভক্তবৃন্দরা সবাই মিলেই সার্বিক সহযোগিতায় এই নবান্ন অনুষ্ঠানটি পালন করছেন।
প্রিয় বন্ধুরা ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? চা খেয়ে আমি ভিডিও শুরু করব। এখানে যে নবান্ন অনুষ্ঠানটি হচ্ছে, এই নবান্ন অনুষ্ঠানটি আজকে আপনাদেরকে দেখাবো। নবান্ন অনুষ্ঠানে গ্রামে মেলা বসে থাকে। মেলায় পাওয়া যায় হরেক রকমের জিনিস। চাচা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে এই যে নবান্ন যে অনুষ্ঠান হচ্ছে, আত্মীয় স্বজন আসে? হ্যাঁ, প্রচুর আত্মীয় আছে। আপনার বাড়িতে আসছে? আমার বাড়ির পাশে ওখানে তো আছে, এখানে এই গ্রামে আছে, এই পাল্টা। এলাকার প্রতিটি বাড়িতে এসেছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। বার্ষিক এই অনুষ্ঠানটি হওয়ায় তারা সবাই দাওয়াত পেয়ে থাকেন। জমে উঠেছে মেলা। মেলায় নারী পুরুষ শিশু বাচ্চারা মজা নিতে ভুলছেন না। সবাই যার যার বাচ্চাদের নিয়ে খেলনা, দোলনা এবং মিষ্টান্ন কিনতে ব্যস্ত সময় পার করছেন। কি অবস্থা? ভালো? প্রতিটি মেলায় বসে চর্কি এবং নাগরদোলা। ঠিক এখানে এই নবান্ন অনুষ্ঠানে এসেছে চর্কি এবং নাগরদোলা। আমরা এই মেলায় এসেছি, অনেক মজা করছে এখানে। আমরা দেখাবো কেমনভাবে চর্কি এবং শিশুদের বাচ্চাদের খেলনা, চর্কি, নাগরদোলা সহ বিভিন্নভাবে দুলছে তারা। চলুন দেখে আসি। শিশুদের প্রধান আকর্ষণ থাকে মেলায় নাগরদোলা, চরকি এবং বিভিন্ন ধরনের আধুনিক নৌকা খেলা সহ অনেক। 30 টাকা। এই আমার বাচ্চা টাকা চলিচ্ছে। কয় টাকার টিকিট? কয় টাকার টিকিট? 30 টাকা। প্রতি বছর নতুন নতুন খেলনা পাওয়া যায়। শিশুদের কাছে এই খেলনাগুলো অতি প্রিয় বস্তু। কতদিন থেকে ব্যথা বিক্রি করেন? কতদিন থেকে এগুলা করেন? বাগান শিখছেন অনেক আগে, তাই না? 82 আছে আপনার কাছে, হরেক রকম 82। ঠিক এভাবে দুলছে। এই যে কত প্রকার জড়ি, মালা সহ বিভিন্নভাবে সাজাইছে। এটা কিন্তু এর আগে দেখিনি, এটা প্রথম দেখতেছি এভাবে সাজানো। আপনার কেমন হচ্ছে? কেমন চলছে চর্কি? ছোট্ট বাচ্চাদের এই চর্গিতে বসিয়ে দিচ্ছেন তাদের অভিভাবকরা। মেলায় এসেছেন বন্ধু বান্ধব নিয়ে অনেকেই। রয়েছে হরেক রকমের চাটনি এবং বাহারি খাবার। ও চাচা, কয় প্রকারের আচার আছে বা? কি অবস্থা? ভালো আছো? কত প্রকারের আচার আছে আপনার কাছে? হ্যাঁ, 25 প্রকার, অনেক রকমের আচার। আপনি এগুলো কি করছেন? মাকা 12 বাজি। কি অবস্থা?
অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মিষ্টি হচ্ছে বিক্রি? না, সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করছে। মিষ্টি কিনলেন? জিলাপি জিলাপি কিনলেন? কয় পাকে দেন চাচা জিলাপি? এক পাকে? বাহ, এক পাকে 1 টাকা। সুন্দর করে জিলাপি তৈরি করতেছে। সেই গ্রাম্য বাংলার সেই মেলাগুলোতে আগের যুগেই জিলাপি, এখন তো নতুন নতুন মিষ্টান্ন হয়েছে, তারপরও জিলাপি তো থাকবেই চাচা, তাই না? এই জিলাপির নাম লছিমন। চাচা খুব হাউসি মানুষ। আলম সাধু। চাচা অনেক সুন্দর করে জিলাপি তৈরি করা পারেন। পাঞ্চিঘাট হবে হবে হবে, মেলাটা আসেন না আর। ভাই, বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার? ভালো হচ্ছে না? আপনার কাছে জিলাপিটা দেখতেছি বেশি, তাই না? আপনি কিনতেছেন? বাহ, সুন্দর করে জিলাপি ভাজতেছে। এটা কি ভাজি? কি ভাজি ভাই? এটা কি ভাজি? চিংড়ি ভাজি চাচা? চিংড়ি ভাজি। ভাই, এগুলা কি ফুল? ফুল দাদা কেনা হচ্ছে আপনার? কত করে পিস এগুলা? এর পাশে কসমেটিকের দোকান বসেছে। আমরা এখন কসমেটিকের দোকানের দিকে যাব, দেখি কেমন ভাবে শুনে উঠছে। থাকে বলে বেচা কেনা হচ্ছে কি? কেমন হচ্ছে?